দর্শক, কাতার প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ। দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ ছুটির দিন শুক্রবার। কাতারিত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। বিশেষ করে যারা কাতার প্রবাসী রয়েছে তারা কিন্তু সবাই একত্রিত হয়েছেন এবং মাননীয় রাষ্ট্রদূত এর আগে কিন্তু দূতাবাসে একটি মোবাইল যে সার্ভিস সেবা দেওয়া হয় প্রবাসীদের জন্য কনসুলেট সেবা, সেটা শেষ করে কিন্তু মাইদের থেকে মাতাকাতি এসেছেন। আমরা একটু রাষ্ট্রদূত স্যারের সাথে কথা শুনতে চাই যে ঈদের আনন্দ কীভাবে উনি ভাগাভাগি করে নিচ্ছেন এবং প্রবাসীদের জন্য করণীয় কি ঈদ উপলক্ষে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি দেরিতে হলেও আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্য যে আমরা আশেপাশে যারা থাকি, বিশেষ করে 4,30,000 বেশি বসবাস কাতারে, সবার পক্ষে একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করাটা হয়তো সম্ভব হয় না। সেই জন্য প্রবাসীরা তারা হয়তো বিভিন্ন গ্রুপে বিভিন্ন সময় তারা নিজেদের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন। আমি আজকে দেখছি যে এখানে অনেক বড় প্রবাসী গ্রুপ আজকে বাংলাদেশে তাদের এই আনন্দ উদযাপন করছেন তাদের পরিবার নিয়ে। আসলে প্রবাসে এইরকম একটি কষ্টকর জীবন, আমরা যত যাই মনে করি যারা এখানে থাকে তারা কিন্তু বুঝে যে প্রবাসের জীবন কত কষ্টকর। তারাই কিন্তু আজকে তাদের এই কষ্ট দিয়ে তাদের কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা সেটাকে সচল রেখেছে। তো সেই জন্য তাদের জীবনে আসলে আনন্দের যে উপকরণ এবং সুযোগ খুবই কম। তো ঈদ আমাদের জীবনের সেই জন্যই একটি বড় সুযোগ নিয়ে আসে আনন্দের জন্য বড় সুযোগ। তো আশা করছি আমি আমাদের তারা আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ তারা তাদের যে বাড়ি সেটাকে কবুল করেছেন এবং বিদেশে আল্লাহ তালা সবাইকে রক্ষা করবেন। আমাদের আরও উজ্জ্বল সেই সুযোগ আমাদেরকে দেবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন কাতারিত বাংলাদেশের রাষ্ট্রদূত দোহার কাত্তিবাই রেস্টুরেন্ট থেকে। এই ছিল আমাদের সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।